মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি নতুন করে চাপ বাড়ালো ঢাকা। শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি পাঠানো হয়েছে। রোববার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে শেখ হাসিনার রায় ঘিরে ২০ নভেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি। তাছাড়া যেহেতু ওনারা এখন দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার। আইন উপদেষ্টা এমন বক্তব্যের পরদিনই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না নিয়োগ পেয়েছেন। ২৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই নিয়োগ দেন। এর ফলে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেরাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়বেন। যদিও গত আগস্টে তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সে সময় ট্রাইব্যুনাল ১ তার আবেদন খারিজ করে দেয়। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।